আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আমার মহিমান্বিত রব মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ঈশ্বরের প্রকাশ। ঈশ্বরের প্রকাশ নিয়ে আজ আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক একটি বিশেষ রূপে প্রকাশিত হয়, বিষয়টি কিন্তু এমন নয়, বরং তিনি বহু রূপে প্রকাশিত হতে পারেন। আমরা যখন প্রভুকে সর্বময় উপস্থিত দেখতে পাব, তখন আমরা প্রভুর সাথে অভিন্ন হওয়ার পথে ক্রমাগত এগিয়ে যেতে থাকব। আর এই ঈশ্বরের সাথে অভিন্ন হওয়াই মানুষের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। এর বাইরে আর কোনো উদ্দেশ্য বা কর্ম থাকলে তা আসলে যথার্থ কোনো কাজ বলে বিবেচিত হবে না বা বিষয় বলে বিবেচিত হবে না। মানুষ হুঁশে হোক, বেহুঁশে হোক, নিজ জ্ঞানে হোক অথবা অন্যের জ্ঞানের অধীনেই হোক, আমরা সবাই এই একটা চেষ্টাই চালিয়ে যাচ্ছি, আর তা হলো মহান ঈশ্বরের সহিত অভিন্ন হওয়া। এবং এটাকে কেন্দ্র করে আমাদের যত ধর্মকর্ম, উপাসনা ইত্যাদি বিষয়। যে মানুষ আজকে একজন পাপী, কাল তিনিও ঈশ্বরের সহিত, মানে আজ যে মানুষটা আজ একজন পাপী, কাল তিনিও ঈশ্বরের সহিত অভিন্ন হতে পারে। সেও ঈশ্বরের রূপে রূপান্তরিত হতে পারে। প্রতিটি পাপী একদিন ঈশ্বরে রূপান্তরিত হয়, যদিও এটা বহু সময় অপেক্ষা করতে হয়, তবুও সবাই একই রূপে ঈশ্বরের অংশ হয়। আপনি চাইলেই সকল পাপীদের কিন্তু সুফি বানাতে পারবো না। যদি বলা হয় যে তুমি এই ইবাদত করো, ওই ইবাদত করো, তাহলে তুমি পাপী থেকে সুফি হয়ে যাবে। মূলত এটা এক ধরনের ভণ্ডামি। বলা যায় এটা এক ধরনের ভণ্ডামি আর গোঁড়ামি ছাড়া আর কিছুই নয়। আপনি চাইলেই সকল পাপীকে সুফি বানাতে পারবো না। যদি সেরকমটাই হতো, তবে এই জগতে একটি পাপীও থাকতো না। পাপীরা পাপের রাস্তায় চলতে চলতে একসময় ক্ষত বিক্ষত হয়। এরপর তারা একদিন হয়তো সঠিক রাস্তায় ফিরে আসে বা সঠিক রাস্তার সম্মুখীন হয়। আর তারা সেই রাস্তায় হেঁটে হেঁটেই ঈশ্বরের সাথে অভিন্ন হবে। এটাই চিরন্তন সত্য এবং এটাই হচ্ছে নিয়ম। ভেবে দেখলে দেখা যাবে যে সকল ধর্মের যে ধর্মমত, যে সকল ধর্মের যে লোকজন, তারা তাদের ঈশ্বরকে অতি ছোট করেই উপস্থাপন করে। তারা তাকে একটি বিশেষ স্থানেই সীমাবদ্ধ রাখে। সেটা তাদের নিজেদের জানাতেই হোক বা নিজেদের অজান্তেই হোক। তারা ঈশ্বরকে বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা ইত্যাদিতে সীমাবদ্ধ করে রাখে। মূলত যদি আমরা ঈশ্বরের সন্ধান পেতে চাই, তাহলে এর থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং জগতের সকল কিছুর মাঝেই ঈশ্বরকে দর্শন করতে হবে। ধর্মমতে ওই সীমাবদ্ধতার ঈশ্বরকে ধারণাকে ফেলে দিতে হবে। ধর্মমতে ওই সীমাবদ্ধতার ঈশ্বর, যে ঈশ্বর ধারণাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, সেই ধারণাকে আমাদের ফেলে দিতে হবে। অর্থাৎ ঈশ্বর কোনো সীমাবদ্ধ স্থানে আবদ্ধ হতে পারে না, এটা অসম্ভব। এই ঈশ্বরকে সকল স্থানেই দেখার চেষ্টা করতে হবে, কারণ এই ঈশ্বর আমার আপনার
আপনার মতো সকল পাপী তাপীদের দ্বারাই তার জগৎ সংসার পরিচালিত করছেন। আমরা যতদিন না ঈশ্বরের সাথে অভিন্ন হয়ে অখণ্ডে উপনীত হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা কেউ জড়তা থেকে রক্ষা পাবো না। অর্থাৎ আমরা যদি অখণ্ড ঈশ্বরে মিলিত হতে না পারি, তাহলে আমরা কেউ জড়তা থেকে, আমাদের যে ধর্মীয় জড়তা বা সীমাবদ্ধতা, এটা থেকে বেরিয়ে আসতে পারবো না। যখন আপনি অখণ্ডের সাথে থাকবেন, তখন আপনি বুদ্ধ, তখন আপনি মুহাম্মদ, তখন আপনি যিশু, তখনই কৃষ্ণ হতে পারবেন। সকল মহামানবের এক জীবন্ত রূপ হয়ে উঠবেন আপনি, এবং সকল পাপীদের আত্মাও এভাবেই আপনার মতো জীবন্ত রূপ লাভ করবে। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একটি প্রাণীও বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সেই প্রাণীটি ঈশ্বরের প্রকাশ বলে গণ্য হবে, এবং সেই একটি প্রাণী সকল ভালো মন্দের পূর্ণ প্রকাশ। আর এটাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। এর বাইরে ঈশ্বরকে আপনি যেখানে খুঁজতে চান, হয়তো আপনার সময় নষ্ট হবে, কিন্তু ঈশ্বরকে আপনি খুঁজে পাবেন না। সৃষ্টির মাঝেই স্রষ্টা বিরাজমান। তিনি কোনো আবদ্ধ স্থানে, তিনি কোনো পরিবেষ্টিত স্থানে, তিনি কোনো আবদ্ধ জায়গায় আবদ্ধ নন। এটা যখন আমাদের উপলব্ধিতে আসবে, যখন আমরা এই সৃষ্টি জগতের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে খুঁজে পাব, তখনই আমরা তার সান্নিধ্য লাভ করতে পারবো, আমরা তার সাথে মিলিত হতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। এর বাইরে আর কোনো কথা আছে বলে আমার মনে হয় না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।